সো ফাইনালি গাড়ি একটা জায়গায় দাঁড়ালো প্রায় 2 ঘন্টা পর। এখান থেকে আর মাত্র 1 ঘন্টা দার্জিলিং। সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই এখানে একটু মোমো খেয়ে নিলাম। আমি নিয়েছি ভেজ মোমো, যেটা পড়েছে 70 রুপিস। আর মেঘগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে দেখো। এত সুন্দর ওয়েদার, টেম্পারেচার মাত্র 23 ডিগ্রি। ভাবা যায় সারাদিন এত কষ্টের পরে এই ওয়েদার, পুরো স্বর্গ লাগছিল। পাহাড়ের এই সুন্দর দৃশ্যই অনেক কিছু শেখায়। এই রাস্তার সৌন্দর্যের জন্যই মানুষ হয়তো বারে বারে এখানে ফিরে আসে। চলো এবার খেয়ে নিই, এবার নেক্সট দেখা হবে দার্জিলিংয়েই। চলো বাকি ভিউটা তোমরা এনজয় করো। তো ফাইনালি পৌঁছে গেলাম সবার প্রিয় দার্জিলিং। দার্জিলিংয়ের সবটা আমি ঘুরে দেখতে পারবো না, কারণ আমার হাতে এত সময় নেই। এখন বাজে 12:30। মোস্ট ফেমাস প্লেসটা দেখতেই পাচ্ছ। তার অপোজিটেই আমি কিছু খাওয়ার জন্য ঢুকে গেলাম, ডমিনোজে। আমার এনার্জি পুরো জিরো। এখানে আমার বিল হয়েছিল 367 রুপিস। তো আবার নেক্সট বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বাড়ি ফিরতে আমার আবার লেগেছিল 250 টাকা। আর যে দাদার গাড়িতে আমি গেছি, ভাগ্যবশত সেই দাদার গাড়িতেই আবার ব্যাক করছি।
তোমাদের একটু দুঃখের সাথে বলি, আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য এর পরের ভিডিওটা করতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমি ঠিক টাইমে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম আর 5:10 বাসও পেয়ে গেছিলাম। ভেবেছিলাম বাড়ি ঢুকে আর একটা ভিডিও করে তোমাদের জানাবো, কিন্তু এতটা কষ্ট হচ্ছিল আমি করে উঠতে পারিনি। সো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতটা কষ্টের পর একটু লাইকস তো আমি পেতে পারি, তাই না? দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।